এই যে আমরা বলছি যে ওইখানে যারা হামলা করেছে, যারা নির্দেশনা দিয়েছে, নুরুল হক নূরকে চেনে না বাংলাদেশের কেউ আছে এমন কেউ? বলেন, আপনারা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, সে একবার সদ্য সাবেক যে ডাকসু হয়েছে সেটার ভিপি নুরুল হক নূর, তাকে চিনে না এমন কেউ নাই বাংলাদেশে। প্রতিটা কনস্টেবল, প্রতিটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণ সবাই চিনে। তাহলে যারা তাকে হামলা করছে তারা অবশ্যই চিনে, জেনে শুনেই হামলা করছে। এবং তাকে শুধুমাত্র হামলা করলে যদি প্রতিহত করতো তাহলে তারা ধাক্কা দিত, ভাই আপনি সরে যান। তাকে হত্যার উদ্দেশ্যে আসছে। তাহলে তাদের মধ্যে এই জুলাইয়ের ক্ষোভটাই রয়েছে, যে জুলাই আন্দোলনের যে মহানায়ক, যে যাকে টর্চার করা হয়েছে ডিবি হেফাজতে, তাকে বারবার রিমান্ডে নেওয়ার পরে সে হাঁটতে পারছে না কোর্ট প্রাঙ্গণে, যে বলেছে যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন আপনারা। এত বড় গার্ডস নিয়ে ওই সময় কখনো কেউ কিন্তু কথা বলে না। আপনারা দেখেন, আমি নাহিদ ইসলাম এদেরকে ছোট করছি না, তাদেরকেও যখন ডিবি হেফাজতে নেওয়া হয় এবং তাদেরকে জোরপূর্বকভাবে তাদের কিন্তু স্বীকারোক্তি দেয় যে এই আন্দোলন থেকে সরে আসার জন্য, তারাও কিন্তু সেই আন্দোলন থেকে সরে আসার স্বীকারোক্তি দেয় এবং বেরো আবার ঘোষণা দেয় যে আন্দোলন করবো, আমাদেরকে জোরপূর্বক সেই স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। কিন্তু নুরুল হক নূর কিন্তু আপোষ করে নাই কারোর সাথেই। সে মৃত্যুর সাথে ভয় রেখেই সে জেলে থাকতো, আমিও কিন্তু তার সাথে জেলে ছিলাম। আমরা কিন্তু সেই মৃত্যুর ঝুঁকি নিয়েই কাজ করেছি, যে আমাদেরকে আজীবন জেলে থাকতে হতে পারে, ওখানে পচে মরতে হতে পারে। সেই ঝুঁকি নিয়েই কিন্তু তিনি বলেছিলেন যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেবো। এই কারণে কিন্তু তাকে বলা হয় জুলাইয়ের মহানায়ক। এই মহানায়ককে তারা মারছে। তাহলে বুঝতে হবে তারা সবাই এই আওয়ামী লীগের লেসপেন্সার, এবং আওয়ামী লীগের সেই এজেন্ডা বাস্তবায়ন, দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করছে। আপনারা দেখেন, ঘটনার একদিন আগে, ঠিক একদিন হলে 2 দিন আগে, নূর ভাই একটা টক শোতে ওপেনলি ওইখানটা জাতীয় পার্টির একজনকে উপস্থিত করেছিল, সেই টক শো বয়কট করতে চেয়েছে। এবং হাউজের সৌন্দর্যের জন্য, RTVর টক শো ছিল, এবং সেখানে বলছে হাউজের সৌন্দর্যের জন্য আমি জাস্ট অ্যাটেন্ড করছি, কিন্তু সে সবার আগে কিন্তু প্রতিবাদও করে নিয়েছে, জয়েন করতে চাইনি। তাহলে এই ঘটনাগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে ওইখান থেকেই দিল্লি চাচ্ছে যে রিফাইন আওয়ামী লীগ একটা আনতে চাইছিল, সেটা যখন সাকসেসফুল হয়নি, তখন এখন কি করবে, এই জাতীয় পার্টির পিছে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা তারা চেষ্টা চালাচ্ছিল। ভারত মূলত এটা ভারত চালাইতে চাচ্ছে বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। এটা যখনই পারছে না তখন তো আঘাত করবেই, এবং এটা যে সর্বোচ্চ বাধা দিচ্ছে তাকে সবার আগে আঘাত করবে। এখানে নুরুল হক নূরের উপরে আঘাত করে এটা বুঝিয়েছে যে তোমরা ভারতের বিপক্ষে যেও না, আমরা চাই আওয়ামী লীগ পুনর্বাসিত হোক। তারা কথা বলবো, তাদেরকে এইভাবে পাঠানো হবে তোমাদের বাহিনী দ্বারা, ঠিক আছে? আমরা সেখানে স্পষ্টত বলছি যে যারাই এখনো পর্যন্ত মানসিকভাবে সেট আপ করেনি মাইন্ডে যে আওয়ামী লীগ চলে গেছে, আমি রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রকে সার্ভ করা আমার দায়িত্ব, আমি কোনো দলীয় বা কোনো বিদেশি শক্তির এজেন্সির কাজ করব না, এটা যারা বুঝতেছে না তাদের পরিণতি খুবই ভয়াবহ। জেলে যারা যায়নি এখনো, আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি ভালো হওয়ার, অন্তপক্ষে তারা তওবা করে ভালো হবে। কিন্তু তারা যে পরিচয় দিচ্ছে, শুধু নূর ভাই একটু সুস্থ, আমরা মাঠে নেমে তাদেরকে প্রতিহত করব।